হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। এই প্রজেক্টে কিছু বিষয় আপনাদের বোঝানোর আছে, সেজন্য এই প্রজেক্টটি নিয়ে এসেছি। আই হোপ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কাজটি শিখবেন। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে তাদেরকে বলতে চাই যে আপনারা এই যে দেখেন লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট রয়েছে, আপনারা এখানে প্রবেশ করে 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন। অলরেডি 58টি ভিডিও দিয়েছি এবং আজকের ভিডিওটি 59টি ভিডিও হবে। এই সবগুলো ভিডিও দেখবেন 1 বাই 1 করে, কেননা আমার প্রতিটি প্রজেক্টে আমি ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে মার্কেট প্লেসে আপনারা যে কোনো ধরনের কাজ পেলেই যেন আপনারা করতে পারেন, কিংবা আমি যে বিষয় জিনিসগুলো দেখাচ্ছি বা যে টপিক বেসড গুলো দেখাচ্ছি এই ধরনের কাজ পেলে যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়, আপনারা চাইলে আমার ভিডিওটা অন করে দেখেও সেভাবে যাতে করতে পারেন, সে উদ্দেশ্যে আপনাদের জন্য ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট নিয়ে আসা। চাইলে আপনারা ডাটা এন্ট্রি প্রজেক্টও শিখতে পারেন, এখানেও আমি ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাই। আপনারা চাইলে আমাদের ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে, এই লিড জেনারেশনের কাজ যদি আপনারা শিখে থাকেন, এই লিড জেনারেশনের উপর মানে শুধুমাত্র লিড জেনারেশনকে টার্গেট করে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট রয়েছে, সেখানে আমি আলাদা করে লিড জেনারেশনের জন্য কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সেগুলোর আমি আলাদা আলাদা নিশ বেসড করে ভিডিও দিয়েছি, যাতে করে এমন সিচুয়েশন আপনাদের না হয় যে আপনারা র্যান্ডমলি একটি ভিডিওতে প্রবেশ করলেন যেখানে আমি লিখে দিলাম যে ক্লায়েন্ট হান্টিং, কিন্তু প্রবেশ করে দেখলেন যে আপনার লিড জেনারেশনের কাজের জন্য কোনো প্রকার কাজ সেখানে নেই। সেই ধরনের সমস্যা যাতে না হয় এর জন্য আমি আপনাদের জন্য আলাদা করে লিড জেনারেশনের জন্য দেখিয়ে দিয়েছি। যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন বা কাজ শিখতে চাচ্ছেন, তারা আপনারা ওই ক্লায়েন্ট হান্টিং নামক প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও যেগুলোতে আমি কোনো প্রকার নিশ সিলেক্ট করিনি, সেখানেও আপনাদের জন্য কিছু মানে তথ্য আছে যে আপনারা কোন তথ্যকে কাজে লাগিয়ে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, সেগুলোও দেখতে পারেন। সেগুলো আপনার অ্যাডিশনাল তথ্য হিসেবে কাজ করবে এবং সেগুলোর পদ্ধতিও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আজকের প্রজেক্ট আমরা দেখি। তো আমি আশা করছি যে আজকে আপনারা যারা নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে ভিডিও দেখে আপনারা কাজ শিখবেন এবং ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করবেন। এছাড়া ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে একটি সাইড ইনকাম হিসেবে এখানে যে আমি ভিন্ন ভিন্ন নিশ দেখাচ্ছি, প্রতিটি ভিডিওতে কিন্তু আমি ভিন্ন ভিন্ন ওয়ে দেখাচ্ছি। সেই ওয়েগুলো যেটা আপনার পছন্দ হয় বা যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন এবং এটাকে একটা সাইড ইনকাম হিসেবেও কাউন্ট করতে পারেন। তো চলুন এখন আমরা প্রজেক্টটি দেখি। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। সো আমি প্রজেক্টটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। We are looking for a person with a good network and ability to help us establish communication with big retailers and associations associations in Switzerland to participate in their tenders, negotiate partnerships or sign and finding long-term cooperation. আচ্ছা, কিছু বিজনেসের টাইপ দিয়েছে, বলছে ইন্স্যুরেন্স, ব্যাংকস, গ্রোসারিজ, বাট যে কোনো কাইন্ডের বিজনেস। এটা জাস্ট উল্লেখ করছে যে এই ধরনের বিজনেস, নট নেসেসারি যে শুধুমাত্র এই ধরনের বা এই কিওয়ার্ড বেসড বিজনেস নিয়ে আমাকে কাজ করতে হবে তা না, সে জাস্ট উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, তো আমাদেরকে উই আর গ্রোয়িং অ্যান্ড হ্যাভ মোর দ্যান 100 সেলস পয়েন্ট। ওকে, 100টার বেশি লিড যদি আপনি তাকে দিতে পারেন তাহলে ভালো। ওকে, সো এখন হচ্ছে আমরা চলে আসি আমাদের যে লিড জেনারেশনের প্রজেক্ট করার জন্য যে আমরা অ্যাপোলো ইউজ করে থাকি। অ্যাপোলো নিয়ে আমি আমার ওই লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লেলিস্ট রয়েছে, এখানে আমি বহু ভিডিও দেখিয়েছি। আজকে যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলবো প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, তাহলে অ্যাপোলো সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানবেন। সো এখানে এসে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি জব টাইটেলে রিটেইলার দিয়ে দিলাম, কারণ আমাকে কিন্তু বলিয়েছে যে বিগ রিটেইলার। সো আমার জব টাইটেলে থাকবে রিটেইলার। এই যে জব টাইটেলে আমি রিটেইলার বসিয়ে দিয়েছি। লোকেশন আমার সুইজারল্যান্ড আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, কাহিনী হচ্ছে গিয়ে আমি কোনো প্রকার ইন্ডাস্ট্রি কিওয়ার্ড সিলেক্ট করব না, কারণ হচ্ছে আমাকে তো সব ধরনের বিজনেসই সে নিতে বলেছে, তাই সেজন্য আমি কোনো প্রকার ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড সিলেক্ট করলাম না। এখন আপনারা যারা প্রিভিয়াসলি বিভিন্ন প্রজেক্টের ভিডিও দেখেছেন তারা আপনারা জানেন যে অ্যাপোলোতে এসে আমরা একটা কাজ অবশ্যই করে থাকি এবং আমি আপনাদেরকে সব ভিডিওতেই বলি যে কাজটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে গিয়ে এই ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করবেন। বাট আজকের প্রজেক্টের জন্য আমি আপনাদেরকে বলবো এই ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাই করবেন না, মানে ভেরিফাইডের এই অপশনে ক্লিক করবেন না। কেন করবেন না সেটা এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনার কাজ এখানে অ্যাকচুয়ালি কি? আপনার কাজ হচ্ছে এই রিটেইলারদের, মানে সুইজারল্যান্ডের যারা রিটেইলার আছেন
তাদের মানে তথ্য বের করে তাদের সাথে আপনি একটি নেগোসিয়েশনে যাবেন। কি জন্য? আপনাকে ওই যে আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করছেন সেই ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট সেলের জন্য আপনি একটি নেগোসিয়েশনে যাবেন। এখন এই কন্ট্যাক্ট যে মানে আপনি শুধুমাত্র কোনো পার্সনের মেইলই করতে হবে নট নেসেসারি। মানে এই যে দেখুন ওনার যেমন মেইলটা আছে, যেমন এই যে গ্রিন হয়ে আছে, আপনারা জানেন যেটা গ্রিন হয়ে থাকে সেটাতে মেইল অ্যাড্রেস, ভেরিফাইড মেইল অ্যাড্রেস থাকে। সো নট নেসেসারি যে আমি শুধুমাত্র ওই ব্যক্তির মানে এই ইমেল যে ব্যক্তি সেই ব্যক্তির সাথে আমি কন্ট্যাক্ট করব তা না। আমি আমার ওই ওয়েবসাইটে প্রবেশ করে অন্য কোনো ওয়ের মাধ্যমে আমি খুঁজবো, বা আপনাদেরকে আমি বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট রয়েছে, সেখানে আমি আপনাদেরকেও বহুবার দেখিয়েছি। আমরা কিন্তু অন্য দিক দিয়েও মানে শুধুমাত্র যে মেইলই আমাদের কন্ট্যাক্ট করার অপশন তা কিন্তু না, আমরা কিন্তু অন্য মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারি। তো মনে করেন আমি প্রথমটাতে প্রবেশ করি, এই যে প্রথম আমি যেটা পেয়েছি, আমরা পেয়েছি কিন্তু মাত্র 9টা রেজাল্ট। আমাদের এই যে রিটেইলার, জব টাইটেল রিটেইলার, লোকেশন সুইজারল্যান্ড, এবং আমরা কোনো প্রকার ইন্ডাস্ট্রি কিওয়ার্ড দিয়ে দেইনি, কারণ কোনো লাভ নেই। আমাদের মানে সুইজারল্যান্ডে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে এবং অ্যাপোলোতে বাই ডিফল্ট তাদের তথ্য আছে, সেই কয়জনে কিন্তু দিয়ে দিয়েছে। সো এখানে আমি ইন্ডাস্ট্রি কিওয়ার্ড দিয়ে আলাদা করলেও কোনো লাভ নেই, কারণ সকল ইন্ডাস্ট্রি কিওয়ার্ডের লিডস আমরা পেয়ে গেছি। আর ইমেল স্ট্যাটাস তো বললে আমি ভেরিফাই করবো না। তো মনে করেন এই যে প্রথমটা আছে, প্রথমটার আমরা প্রবেশ করি, আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েবসাইটে প্রবেশ করে আমরা দেখি, এই যে ওয়েবসাইটে প্রবেশ করি, এটা রোমান আছে, ইংলিশে ট্রান্সলেট করি। ওকে, এই যে দেখেন এনাদের কিন্তু একটা কন্ট্যাক্ট অপশন আছে। দেখুন আমি এই ব্যক্তির এই যে ক্লাউডিও 2 ওনার কিন্তু কোনো প্রকার কন্ট্যাক্ট দেয়নি, অ্যাপোলো কিন্তু কন্ট্যাক্ট দেয়নি। তো আমি কি এই লিডটা বাদ দিব? না, আমি এই লিডটা বাদ দিব না, আমি এই লিডটা নিব। এই লিডটা নিয়ে তার যে কন্ট্যাক্ট করার অপশন আমি কি দিব? কন্ট্যাক্ট করার অপশনে দিব এই যে এখানে যে ওয়েবসাইট থেকে যে মেইলটা পাচ্ছি সেই মেইলটা দিব। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে যে ফেসবুক আছে না, এই ফেসবুকের লিঙ্কটা আমরা কপি করব। কপি করে আমরা একটু ফেসবুক দেখবো যে ফেসবুকে আমাদের কোনো প্রকার মেসেজ করার অপশন আছে কিনা। আমরা একটু ইনস্টাগ্রামটাকেও নিয়ে যাই, কপি লিঙ্ক অ্যাড্রেস, ইনস্টাগ্রামেও প্রবেশ করার চেষ্টা করি। আচ্ছা, ফেসবুকে এই দেখেন মেসেজ করার অপশন আছে, দেখছেন মেসেজ করার অপশন আছে। তারপরে হচ্ছে ওনাদের ইনস্টাগ্রামে দেখি, হ্যাঁ এই যে ইনস্টাগ্রামেও মেসেজ করার অপশন আছে। ওকে, ভালো কথা, সবকিছু বুঝলাম। এখন বুঝার পর আমাদের যেটা করতে হবে ফার্স্টে, এখন তাদের সাথে তো আমাদের কন্ট্যাক্ট করতে হবে। আমার ক্লায়েন্টের কাজ কি? ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে হচ্ছে গিয়ে যে তাদের সাথে মানে এই ব্যক্তিদের সাথে আমার নেগোসিয়েশনে যেতে হবে, তাদের সাথে কন্ট্যাক্টে যেতে হবে। সো তাদের সাথে কন্ট্যাক্টে যাওয়ার জন্য আমার তো ফার্স্টে বুঝতে হবে যে তাদের যে কোম্পানিটা বেসিক্যালি কি রিলেটেড কোম্পানি, এবং কি রিলেটেড কোম্পানি সেটা বোঝার পর আমার বায়ার যিনি, ওনার যে প্রোডাক্টের জন্য আমি এই কোম্পানির কাছে আসছি সেটা কি সুইটেবল কিনা। কারণ আপনি এই ব্যক্তির কাছে যদি কোনো প্রোডাক্ট সেল করার জন্য আসেন এবং তার যদি সেটা দরকারই না পড়ে, তাহলে সে আপনার কাছ থেকে পারচেস করবে না। সো তখন আপনি আপনার ক্লায়েন্টের যে কাজটা নিলেন সেটা তো আপনি করতে পারলেন না। সো এই জন্য ফার্স্টে বোঝার চেষ্টা করবেন যে ওনাদের এই প্রোডাক্ট মানে ওনাদের যে বিজনেসটা, সেই বিজনেসটা কিসের বিজনেস। আরো বুঝে আমাদের উপায় আছে, চাইলে আমরা অ্যাপোলোর মাধ্যমে বুঝতে পারি। এই যে এখানে আমাদের ইন্ডাস্ট্রি আছে, এই যে রিনিউয়েবলস এনভায়রনমেন্ট নিয়ে তারা কাজ করে, মানে এনভায়রনমেন্টের যে বিষয়গুলো রিনিউয়েবল করা যায়, মানে বারবার ইউজ করা যায়, সেই সব বিষয় নিয়ে তাদের কোম্পানিটা কাজ করে। সো আপনি সেই ধরনের এখন আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট যদি এই ধরনের কোম্পানির জন্য উপযুক্ত হয়, তখন তার সাথে এই যে আপনাদেরকে আমি কতগুলো ওয়ে দেখাইলাম, এই যে কন্ট্যাক্ট অপশন, এই যে কন্ট্যাক্ট ইমেল যেটা আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি, তারপরে ফেসবুক কেননা মেসেজ অপশন আছে, ইনস্টাগ্রাম মেসেজ অপশন আছে, এবং এখানে কিন্তু লিঙ্কডিনও আছে। সো লিঙ্কডিনের মাধ্যমেও আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারবেন। সো এতগুলো অপশন আছে, এতগুলো অপশনের মাধ্যমে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে গিয়ে আমরা কিন্তু পেয়েছি মাত্র কয়টা লিড? দেখেন আমরা পেয়েছি মাত্র 9টা লিড। হ্যাঁ, মনে করেন আপনি কাজটা পেয়েছেন এবং আপনি কাজটা যেহেতু আমি দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম যে এই ধরনের কাজ আসলে আপনি কিভাবে করবেন, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, এখন শুনেন বিষয়টা কি। দেখেন উনি যে কাজটা দিয়েছে হচ্ছে আমাদেরকে কি বলছে, 100টা লাগবে, 100টার বেশি লাগবে।
কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি মাত্র 9টা। আমি 100টা রেজাল্ট কোথা থেকে আসবো, মানে কোথা থেকে নিয়ে আসবো? আমার কাছে তো নাই। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে কথা হচ্ছে যে মানে আমাকে 6 মাস কাজ করতে হবে। এটা এমন কি কাজ যেটার জন্য আমাকে 6 মাস ধরে কাজ করতে হবে? এটা তো এমন কোনো কঠিন কাজ না। মানে কঠিন কাজ না বলতে গেলে যদি আমার কাছে 100টা লিড হতো, সাপোজ 100টা লিড হতো, তখন একটা কথা ছিল যে আমাকে যেহেতু নেগোসিয়েশনে নামতে হবে, আমি তো নেগোসিয়েশন শুরু করব আর সাথে সাথে সেল করতে পারবো তা তো না। আমি একজনের সাথে নেগোসিয়েশন করব, আমার সেখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ইনভেস্ট হবে, আবার আরেকজনের সাথে নেগোসিয়েশন করব, আবার আধা ঘন্টা 1 ঘন্টা ইনভেস্ট হবে। তো এইভাবে আমার সময়টা লাগতে পারে, সেটা ঠিক আছে। সেই ক্ষেত্রে 6 মাস লাগবে, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু মানে সেই ক্ষেত্রে লজিক্যাল, যদি আমার 100টা লিড আমি পেতাম, 100টা লিডের বিপরীতে আমার 6 মাস প্লাস লাগার বিষয়টা লজিক্যাল। বাট আমি তো 100টা লিড পাচ্ছি না, আমি পাচ্ছি মাত্র 9টা লিড। সো এই 9টা লিড নিয়ে আমি 6 মাস প্লাস আমি কি, মানে আমার তো এই ধরনের কাজ তো হবে না, 6 মাস প্লাস তো আমার লাগবে না। এগুলো দেখেন, এগুলো বোঝার পর এরপর বোঝার চেষ্টা করেন। দেখেন উনি অলরেডি 2টা জব পোস্ট করছে, বাট একজনকেও হায়ার করে নাই। সো আপনাদের অনেক সময় এই জিনিসটা নিয়ে অনেক প্রকার কনফিউশন থাকে। আপনারা বলেন যে আপওয়ার্কের কোন প্রজেক্টে অ্যাপ্লাই করব, কোন প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করব না। প্রথমে আপনারা যেটা করবেন, ফার্স্টে আপনারা এই কাজটা পড়ে, মানে কাজ উনি কি দিয়েছেন সেটাকে আপনারা একদম প্রপারলি করতে পারবেন কিনা সেটা ফাইন্ড আউট করবেন। আপনি দেখলেন যে উনি 100টা চাচ্ছে কিন্তু আপনি 100টা দিতে পারছেন না, এখানে কিন্তু আপনার ক্রস মার্ক চলে আসলো যে আপনি এই কাজে অ্যাপ্লাই করবেন না। এরপর দেখেন উনি 2টা জব পোস্ট করছে, মাত্র হায়ার একজনকেও করেনি, মানে ওনার হায়ার রেট হচ্ছে 0%। সো আরো আপনার এই জিনিসটার প্রতি, মানে যদি এমনও হতো যে নিউ ক্লায়েন্ট, ওকে আমি ট্রাই করে দেখি, ওনাকে যদি আমি বুঝাতে পারি যে আমি 9টা লিডের জন্য কাজ করে দিব তোমার জন্য, হতে পারে আমরা মানে কম সম কাজ করব, না হয় 1 মাস কাজ করলাম, না হয় 15 দিন কাজ করলাম, 9 জনের জন্য আমার যে কদিন লাগে। তখন যদি এরকম হতো যে একটা জব মাত্র পোস্ট করছে এবং সে নিউ ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি একটু রিস্ক নিতে পারেন। কারণ দেখেন একজন যদি রিয়েল বায়ারও আসে, সে যদি আজকে প্রথমবার একটা জব পোস্ট করে থাকে, সে তো রিয়েল বায়ার, কিন্তু তার তো জব পোস্ট হয়েছে একটা এবং ওখানে কিন্তু 0% হায়ার রেটই দেখাবে, কারণ সে এখন পর্যন্ত যে জবটা পোস্ট করছে সেই পোস্টের জন্য সে এখন পর্যন্ত কাউকে নেয় নাই। সো তাই বলে তো তাকে আমি ফেকার আন্ডারে ফেলে দিতে পারি না। তখন তার সাথে আমি একটি নেগোসিয়েশনে যেতে পারি বা তাকে একটি নক করতে পারি এবং আমরা আমাদের বিটটা এখানে খরচ করতে পারি। কিন্তু আমি দেখতেছি 2টা জব পোস্ট করছে, বাট উনি একজনকেও হায়ার করে নাই। সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায় যে আসলে সে কি রিয়েল না ফেক। সো যদিও এত সহজে কাউকে ফেক বলা ঠিক না, তারপরও যেহেতু আমি এখানে প্রপারলি 100টা লিড নিতে পারছি না, প্লাস আমার এখানে দেখো কিছুটা সন্দেহ হচ্ছে, সো এই ধরনের কাজকে আপনারা অ্যাপ্লাই করবেন না। যদি এমন হতো যে আপনি 100টা নিতে পেরেছেন, আপনার সবকিছু ওকে আছে, আপনি 6 মাস কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে এটা একবার আপনি রিস্ক নিয়ে দেখতেও পারেন। এই ধরনের সিচুয়েশন হলে তখন আপনি একটা রিস্ক নিয়ে দেখতেও পারেন, মানে কিছু বিট খরচ করে আপনারা দেখতেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি দেখছেন যে একদম প্রপার উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, তখন ওই ধরনের রিস্ক নিয়ে আপনি যাবেন না। যখন এই ধরনের সিচুয়েশন থাকবে যে আপনি তখন গিয়ে তাকে বলবেন যে এই কয়টা লিড আমার কালেক্ট হয়েছে এবং এই কয়টা লিডের জন্য আমি কাজ করতে চাই তোমার সাথে। এই ধরনের অ্যাপ্রোচ নেওয়ার দরকার নেই। শুধু এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং শুধু আপনার বিটটা নষ্ট হয়। সো এইটাই হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছিলাম। আপনারা অনেক সময় না বুঝে যেটা বুঝেন সেটাতেই অ্যাপ্লাই করতে থাকেন, মানে যেটা দেখেন সেটাতে অ্যাপ্লাই করতে থাকেন, কিন্তু বিপরীতে যখন কাজ পান না তখন আপনারা হতাশা হয়ে যান, বলতে থাকেন ফ্রিল্যান্সিং এর কোনো ভবিষ্যৎ নেই, ফ্রিল্যান্সিং এর কোনো কাজ নেই। আপনাকে ফার্স্টে বুঝতে হবে কোনটার আপনার কাজ হবে, কোনটার আপনার কাজ হবে না, সেভাবে বুঝে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আই থিঙ্ক আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই ধরনের সিচুয়েশন আসলে আপনারা এভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।